স্যাররা ক্লাস নিলে আমাদের বাড়িতে পড়াশোনাটা একটু কম হয়, চাপটা কম আসে। আর ক্লাস না নিলে আমাদের তো সামনে পরীক্ষা, আমরা পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবো না। আমরা চাই স্যারের দাবি মেনে নিয়ে আমাদের ক্লাস আবার আগের মতন শুরু হোক। আর সিলেবাস কমপ্লিট হবে না, তারপরে পড়ার ঘাটতি থাকবে। স্যাররা ক্লাসে না আসলে আমাদের পড়ার চাপ বেশি হবে। 5 দিন যাবৎ কোনো ক্লাস হয়নি, যার কারণে আমাদের প্রায় কোনো সিলেবাস শেষ হচ্ছে না, যার কারণে আমরা ঠিকভাবে পড়াশোনা করতে পারছি না। যদি আমাদের প্রতিদিন পড়াশোনা হয় বা ক্লাস হয়, তাহলে আমরা প্রতিদিন ভালো করে ক্লাস করতে পারবো এবং ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো। অতএব আমাদের দরকার যে যেন প্রতিদিন ফুল ক্লাস হয়। সরকারের নিকট এইটাই দাবি যে যেন আমাদের প্রতিদিন ক্লাস করানো হয়, আর যাতে কোনো দিন স্কুল বন্ধ না থাকে, প্রতিদিন ফুল ক্লাস হয়, এইটাই আপনাদের কাছে আবেদন। 5% যে দাবি সরকার মেনে নিয়েছে, 5% হিসাবে যে প্রজ্ঞাপনটা আজকে দিয়েছে, যতটুকু জানতে পারলাম, আসলে 5% বলতে একজন শিক্ষক বা কর্মচারী যখন বেতন 40,000 আসবে তখন তার 2,000 হবে। তার মানে 5%-এ কোনোভাবেই এটা 2,000-এর উপরে যেতে পারবে না। এই জন্য আমাদের শিক্ষক কর্মচারীর এমপিওভুক্ত সকলের একটা দাবি, সেটা হচ্ছে আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়া হোক। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষক কর্মচারী থেকে একটু সরকারের যে অর্থনৈতিক সংকট সেটা বিবেচনা করে 10% রানিং অবস্থায় দেওয়া হোক এবং বাকি 10% বাড়ি ভাড়া আগামী অর্থবছরে দেওয়া হোক। সেভাবে আমরা প্রজ্ঞাপন চাচ্ছি, যাতে আপনার সরকার অর্থনৈতিকভাবে সংকটে না পড়ে, এটা আমরা বিবেচনায় রাখছি। আন্দোলন আমরা যতদিন আমাদের নিয়ম অনুযায়ী, মানে আমাদের চাওয়া অনুযায়ী, ন্যায্য দাবি অনুযায়ী প্রজ্ঞাপন না হবে, আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।